আমাদের অতিরিক্ত চাহিদা বা নিডই আমাদের অতিরিক্ত দুর্বল করে তোলে। আমরা যখন কোনোভাবে কোনো নির্দিষ্ট ফলাফল অতিরিক্ত মাত্রায় চেয়ে বসি, তখন আমরা কোথাও না কোথাও নিজেদের নিয়ন্ত্রণটা অন্য মানুষের হাতে তুলে দিই এবং সে নির্ধারণ করে সে সেটা দিতেও পারে আমাদের এবং আমাদের থেকে কেড়েও নিতে পারে। এবং এই কারণেই আমরা কোনো জায়গায় প্রয়োজনের অতিরিক্ত থেকে যাই, যেখানে হয়তো আমাদের থাকাটা উচিত নয়। অতিরিক্ত ব্যাখ্যা দিতে শুরু করি এবং এমন কিছু কথা সহ্য করি যেটা হয়তো আমাদের সহ্য করা উচিত নয়। ডিট্যাচমেন্ট আমাদের এই শক্তির জায়গাটা অনেকখানি বদলে দেয় যখন আমরা এটা মেনে নিতে শুরু করি যে চাকরিটা আজ আমরা করছি সেটা কাল নাও থাকতে পারে, যে ডিলটা আজ আমরা পেয়েছি সেটা কাল অবধি আমার কাছে নাও আসতে পারে, যে সম্পর্কটা আজ আমাদের কাছে আছে সেই সম্পর্কটা কাল অবধি টিকে থাকবে এমন কোনো কথা নেই। আর যখন আমরা ভয়ের থেকে সিদ্ধান্ত গ্রহণ করি না, তখন কিন্তু আমরা নির্দ্বিধায় এমন কিছু জায়গা থেকে ওয়াক অ্যাওয়ে করে যেতে পারি যে জায়গায় হয়তো আমরা অসম্মান বোধ করি, স্পষ্টভাবে কথা বলতে পারি। আসলে এগুলো কোনো উদাসীনতা নয়, এগুলো অন্তরের নিরাপত্তা তৈরি করা, ভেতর থেকে একটা ইন্টিগ্রিটি ফিল করা। তুমি কোনো জিনিস চাইতেই পারো, কিন্তু সেই জিনিসটা যে তুমি না পেলে তোমার জীবন শেষ হয়ে যাবে এমন কোনো কথা নেই। তুমি সেই জিনিসটা পেলে তো খুবই ভালো, না পেলেও কিন্তু তুমি নির্দ্বিধায় জীবনে এগিয়ে যেতে পারবে এবং একটা সফল জীবন, যেটা বলে যে একটা সফল জীবন বলতে আমরা যা বুঝি, সেটা তুমি গড়ে তুলতে পারবে। তাই মনে মনে এমন কিছু পরিস্থিতি যেটা হয়তো তোমার কাছে প্রচণ্ড ভয়ানক, আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু পরিস্থিতি থাকে যেটা আমরা কল্পনা করতেও ভয় পাই, সেই খারাপ পরিস্থিতিগুলোকে কল্পনা করো, ইচ্ছাকৃতভাবে অনুশীলন করো যে ডিলটা যদি আজ আমার কাছে না থাকে তাহলে কাল কি হবে, যে সম্পর্কটা আজ আছে সেটা কাল যদি আমার সাথে না থাকে আমি তাহলে কিভাবে নতুন করে শুরু করব। যখন তুমি এই অনুভূতির সঙ্গে বসবে, তোমার স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম যখন স্টেবল হবে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, সব কিছু হারিয়েও নতুনভাবে শুরু করা যায়। যখন তুমি এই চাপ সহ্য করে নেবে, তখন কিন্তু তোমার ওপর আর তোমার ব্রেন বা মস্তিষ্ক অনিচ্ছাকৃত চাপ সৃষ্টি করতে পারবে না।